হরে কৃষ্ণ, নমস্কার। তো সেই ভিক্ষুককে যখন ভিক্ষা ভিক্ষা করতে আবার দেখলো, তখন সেই ব্যবসায়ী জিজ্ঞাসা করলো, তুমি আবার কেন ভিক্ষা করছো? তুমি তো ব্যবসায় খুব একটা লাভ করতে পারোনি, কিন্তু যতটুকু লাভ করেছিলে সেটা দিয়ে কেন আবার ব্যবসা করোনি? তো পূর্বাপর সমস্ত ঘটনা সে বলতে শুরু করলো যে, ক্ষমা করবেন, আমি লাভ করেছিলাম এবং অনেক বেশি লাভ করেছিলাম, কিন্তু আমি তখন ভাবছিলাম যে আমি যেহেতু সম্পূর্ণ পরিশ্রম করেছি, আপনি তো কোনো কিছুই করেননি। আপনি আমাকে শুধু চালটি দিয়েছেন মাত্র, আর তো কিছু পরিশ্রমই করেননি। তাহলে বিনা স্বার্থে আমি আপনাকে কেনই বা 10% দিতে যাব আমার লাভ থেকে? এই ভেবে আমি আপনাকে সেদিন ঘুরিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম আমার লাভ হয়নি। আমার তেমনভাবে কিছুই লাভ হয়নি। কিন্তু তারপরে যখন দেখলাম আমার হাতে অনেক টাকা চলে এসেছে, তখন ভাবলাম এই টাকা দিয়ে তো আমার অনেক দিন চলে যাবে আয়েসে আরামে। আমার নিজের ইচ্ছে মতো আমি জীবনযাপন করতে শুরু করি এবং দেখলাম যে একটা সময় এসে কিছুদিনের মধ্যেই সেই টাকাটা শেষ হয়ে গিয়েছে। আপনি যদি আবার আমাকে একটু সাহায্য করেন, এবার থেকে আমি আপনাকে সাহায্য করব। অর্থাৎ আমার যে লাভ হবে আমি সেখান থেকে সেটা দেবো। তখন সেই ব্যবসায়ী বলল, ক্ষমা করবেন। আমিও আপনাকে আর সাহায্য করতে পারছি না। কারণ আ আ আমারও এটা ভাবা উচিত ছিল যে কোন মানুষকে সাহায্য করা উচিত এবং কোন মানুষকে সাহায্য করা উচিত নয়। কারণ প্রত্যেকটি মানুষ সাহায্যের যোগ্য হয় না। তখন এটা বলার পর ভিক্ষার্থী তো বুঝতে পারলো যে তার কোথায় ভুল হয়েছে। হ্যাঁ, যে আপনাকে সাহায্য করছে বা যারা আপনাকে সাহায্য করছে তাদের যদি আপনি ভুলে যান, তবে মনে রাখবেন তাদেরকেও কিন্তু আপনার প্রয়োজন হতে পারে। তাই অতিরিক্ত অহংকারের বশে কিংবা নিজের আয়েশি আরামি একটু লোভের বশে কাউকেই কখনোই দূরে ঠেলে দেবেন না। অন্তত যারা আপনাকে সাহায্য করেছে, যারা আপনার বিপদে দাঁড়িয়েছে, আ এটা সেই ভিক্ষুকের মাথাতেই ছিল না যে এতগুলো চাল যেগুলো কিনতে আমার কত টাকা প্রয়োজন হতো। অর্থাৎ আরেকটা জিনিসও শেখার এখান থেকে যে বিনামূল্যে যখন আমরা কেউই কোনো জিনিস কাউকে দিই, তখন কিন্তু সেটার মূল্য কেউই বোঝে না। তাই বিনামূল্যে কোনো জিনিস কাউকে দেওয়া উচিত নয়। তার পরিমাণে কিছুটা মূল্য আপনি নিন। হ্যাঁ, তবে কমে নিন। কিন্তু মূল্যটা অবশ্যই বুঝে নেবেন। কারণ যখনই আপনি বিনামূল্যে কাউকে কোনো সাহায্য বা কাউকে কোনো কিছুই করবেন, তখন কিন্তু আপনাকে বা আপনার সেই কথা বা আপনার সেই সাহায্য মনে রাখবে না। তাই এমন কিছু করুন, সবসময় যে টাকা বা অর্থ দিয়েই সাহায্য নিতে হবে এমন কিছুই নয়। আপনি তার থেকে যেই সাহায্যটা পেতে পারেন, টাকা ছাড়াও অনেক সাহায্য আমরা অনেক মানুষের কাছ থেকে পেতে পারি। সেইরকম সাহায্য কিন্তু আমাদের নিতে হবে যাতে সে মনে রাখে এবং যাতে বিনামূল্যের কোনো জিনিসই আমাদের অনেক মানুষের কাছেই কিন্তু সেটা গুরুত্ব রাখে না। তাই কৃষ্ণ সবসময় বলেন যে, অবশ্যই মানুষকে সাহায্য করো, কিন্তু কাকে সাহায্য করছো এবং কেন সাহায্য করছো সেটাও যেন তোমার মাথায় থাকে। হরে